আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আজ থেকে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও উপকূলে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে আগামী 3 দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, যার কারণে আগামী 2 দিন সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনিতেই প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তার মধ্যে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাসে কার্যত আতঙ্কিত নদীর তীরবর্তী বাসিন্দারা। তো আসুন দেখে নেব আজকে 14 জুলাই সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের জেরে আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টি হবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে, দেখে নেব আকাশের পরিস্থিতি। তো দেখুন আজকে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যাবে, রোদের দেখা পাওয়া গেলেও আজকে বেশিরভাগ সময় জুড়েই আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি কিন্তু আজকে চলতে থাকবে। প্রথমে একটু দেখে নেব আমরা নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তে। দেখুন নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকার ঠিক এই অংশে আজকে সকালের দিকে নিম্নচাপটি অবস্থান করছে, যা আজকে দুপুর নাগাদ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং আজকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ নদিয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, তার সঙ্গে হাতিয়া, মঠবাড়িয়া, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ এই সমস্ত এলাকা অর্থাৎ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা যেমন হাতিয়া, দ্বীপ, চারফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মতিরহাট এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ধীরে ধীরে এগোবে এবং আজকে দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকে নিম্নচাপটি বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম দিকে এগিয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ নদিয়ার ভিতর দিয়ে এটা প্রবেশ করবে, যার ফলে আজকে বিকেলের দিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখাবো আজকে পশ্চিমবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। এদিকে আজকে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিন্তু অবস্থার অবনতি হবে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে শান্তিপুর, রানাঘাট, চাকদহ, তার সঙ্গে এদিকে বজকুল, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে রয়েছে হাবড়া, পানিরহাটি, মাসাত, খর্দ, চন্দননগর, কলকাতা, বারুইপুর, গোসাবা এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।
এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের মধ্যে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, যেহেতু নিম্নচাপটি এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। দেখুন আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলাতে কিছুটা প্রভাব আজকে পড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিছুটা পশ্চিমের জেলাগুলিতে প্রভাব আজকে সেভাবে পড়ছে না, তবুও কিন্তু এখানে হালকা বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এই পর্বে আজকের দিনে সোমবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল মঙ্গলবার এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ প্রথমে এটা উত্তর 24 পরগনা এবং নদিয়া হয়ে সেটা পরবর্তীতে মালদা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার অবস্থান করবে, যার কারণে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে ব্যাপক ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আগামীকাল কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির যথেষ্ট আশঙ্কা থাকছে। আগামীকাল বাংলাদেশের সিরাজগঞ্জ, সিংড়া, নগরপুর, কাপাসিয়া, পাবনাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। অর্থাৎ আজকে যেমন বৃষ্টি হবে আগামীকালও একইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামীকালও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে আগামীকালও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আজকে সোমবার যে সমস্ত জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এর পাশাপাশি নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকালও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বুধবার 16 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ থাকবে বৃষ্টি চলতে থাকবে। বুধবার গিয়ে এই নিম্নচাপটি অনেকটাই উত্তর পশ্চিমে সরে বিহারের পাটনাতে গিয়ে পৌঁছাবে, যার ফলে বুধবার বিহারে ব্যাপক ভারী বৃষ্টি এই নিম্নচাপের ফলে হতে চলেছে। তবে বুধবার দিনও বৃষ্টি লক্ষ্য করা যাবে মালদা জেলা এবং 2 দিনাজপুর জেলা এই জেলাগুলিতে আগামী বুধবার বৃষ্টি বাড়বে এবং নিচের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বুধবার বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে যাবে। অর্থাৎ দক্ষিণে বৃষ্টি কমে বুধবার দিন উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বুধবার থেকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। বাংলাদেশের রাজশাহী এবং রংপুরে ভারী বৃষ্টি হবে বুধবার দিন। অর্থাৎ আজ এবং আগামীকাল 14-15 এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বুধবার গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। 17 তারিখ বৃহস্পতিবার সেদিনও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ থাকবে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার দিন। তবে বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর এবং মালদা জেলা এই জেলাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার দিনও বৃষ্টি কন্টিনিউ থাকবে। তবে উপকূলীয় এলাকাগুলিতে বৃহস্পতিবার দিন আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা, ফলে শুক্রবার থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে। শনিবার 19 তারিখে আকাশ পরিষ্কার থাকবে, 20 তারিখেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। অর্থাৎ এই পর্বে আগামী কয়েকটা দিন, বিশেষ করে আজ, গতকালও বৃষ্টি হয়েছে, বিভিন্ন জেলায় দফা দফা বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং শুক্রবার, শনিবার, রবিবার পরবর্তী 4-5 দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও
মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে মাঝে মধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাবে, তবে ভারী বৃষ্টি আর থাকছে না। ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্তই হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।